আজকের ভিডিওতে জানাবো সারা দেশে দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তার ব্যাপক আয়োজনের বিষয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বুধবার ২৪ সেপ্টেম্বর থেকে সারা দেশের পূজামণ্ডপগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। এর মাধ্যমে দুর্গাপূজা নির্বিঘ্নে পালনের নিশ্চয়তা মিলবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমরা বলবো কতজন থাকবে, কোন বাহিনী দায়িত্বে থাকবে এবং অন্যান্য নিরাপত্তা বিষয়ক বিস্তারিত। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, প্রতিটি পূজা কমিটিকে মণ্ডপে ৭ জন করে গার্ড রাখতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন না হওয়া পর্যন্ত এই গার্ডরা নিরাপত্তার দায়িত্বে থাকবে। বাহিনীর মোতায়েন পুলিশ, র্যাব, আনসার বাহিনী। এই পদক্ষেপের মাধ্যমে দুর্গাপূজার সময় কোথাও কোনো ঝুঁকি থাকবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার নিরাপত্তা ব্যবস্থা আগের বছরের তুলনায় আরও শক্তিশালী করা হয়েছে। এছাড়া তিনি জানিয়েছেন, সীমান্তবর্তী দেশগুলো থেকে মাদক প্রবাহ আসছে এবং বাংলাদেশ থেকে চাল ও সার চলে যাচ্ছে। বিশেষত আরাকান আর্মি মাদকের ওপর নিয়ন্ত্রণ রাখছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আগের তুলনায় এখন মাদক আটক করার কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এটি দেশের নিরাপত্তা ও জনকল্যাণের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ। এছাড়া তিনি কৃষিক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ও তুলে ধরেছেন। আলু চাষিদের বিষয়ে বলেছেন, তারা ন্যায্য দাম পাচ্ছে না। যদি এমন অবস্থা চলতে থাকে, আগামী বছর তারা আলু চাষ করতে আগ্রহী হবে না। এর ফলে দেশের আলুর দাম বৃদ্ধি পেতে পারে। এটি শুধু নিরাপত্তা নয়, বরং খাদ্য নিরাপত্তা ও কৃষকের কল্যাণকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। দর্শক, আপনারা কি মনে করেন, এই ধরনের পদক্ষেপে নিরাপত্তা নিশ্চিত হবে কি? আমাদের দেশের পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা আরও জোরদার করা কি প্রয়োজন? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে সারা দেশে দুর্গাপুজো উপলক্ষে নিরাপত্তার ব্যবস্থা কেমন হচ্ছে। লাইক দিন আমাদের অনুপ্রেরণা বাড়াতে, আর সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন।